শ্যামনগরে কৃষক মনসুর আলী হত্যার বিচার ও অপরিকল্পিত ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন। তথ্য ভিডিওচিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জিএম মনিরুজ্জামান। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরের ইছাকুর গ্রামের কৃষক মনসুর আলী কাগজি হত্যার বিচারের দাবিতে ও অপরিকল্পিত ইটভাটা বন্ধের লক্ষ্যে নিহতের স্বজন ও গ্রামবাসীরা মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উক্ত মানববন্ধন থেকে বক্তারা বলেন, শ্যামনগরের ইছাকুর গ্রামের কৃষক মনসুর আলীকে অপরিকল্পিতভাবে হাজী ইটভাটার বিদ্যুতের তারে জড়িয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় আমরা হাজী ইটভাটার মালিক মোস্তাক হোসেন সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করেছি। উক্ত মোস্তাক জনবসতিপূর্ণ গ্রামের মধ্যে অপরিকল্পিতভাবে ইটভাটা তৈরি করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। উক্ত ভাটার মালিক আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে তার ভাটার জায়গা প্রসারিত করতে চায়। সে কারণে গ্রামবাসীদের সে হয়রানি করার লক্ষ্যে বিভিন্ন মামলা মোকদ্দমা সহ নানাভাবে ষড়যন্ত্র করছে। এদিকে নিহত কৃষক মনসুর আলীর পুত্র আকবর হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমার পিতাকে পরিকল্পিতভাবে অবৈধ ইটভাটার মালিক ভাটার পাশে থাকা আমাদের জমিটুকু নেওয়ার জন্য তাকে হত্যা করে। আমার পিতার হত্যার বিচারের দাবি করছি। এ ঘটনায় মামলা করায় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ মানববন্ধন থেকে আমার পিতার হত্যার বিচার ও অপরিকল্পিত ইটভাটা অপসারণের দাবি করছি। বুধবার সকালে শ্যামনগর উপজেলা সদরের মাইক্রো বাস স্ট্যান্ডে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নিহত কৃষক মনসুর আলী কাগজির পুত্র আকবর হোসেন ও তার স্বজন রুমা খাতুন, মোমেনা খাতুন, গ্রামবাসী ফারুক হোসেন, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান সহ আরও অনেকে। মানববন্ধন ও সমাবেশ শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী মহল। কারো ভয় করি, ওদের টাকা পয়সা, আমরা গরিব মানুষ, আমরা ওদেরকে চাকরি দিই।